মমতার দলে বড় ভাঙন, কালীঘাট তৃণমূল ছাড়লেন মদন মিত্র, গিয়ে ফিরলেন ঋতব্রত শিবিরে। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বসে সমস্ত পদ থেকে ইস্তফার ঘোষণা দিয়ে দিলেন তৃণমূলের কালারফুল বয়। জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পাওয়া হবে না। সুখের পালঙ্ক ছেড়ে খাটিয়া বেছে নিলাম, এই ঘর থেকে ও ঘর গেলাম। শিবির বদলে ঠিক এভাবেই নিজের এই জার্নির ব্যাখ্যা দিলেন মদন মিত্র। পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। শিবির বদলে আইপ্যাক এবং অভিষেককে নিশানা করলেন মদন মিত্র। বললেন অভিষেকের জন্যই দলের এই পরিণতি হয়েছে। অভিষেক আর যাই হোক, তৃণমূলের মুখ নয়। তৃণমূলের মুখই তো মমতা। অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ। দেখুন, আইপ্যাক ব্যাপারটা খুব গোলমেলে। আইপ্যাকটা আদৌ কি? আইপ্যাক খায় না মাথায় দেয়, এটা খুবই মুশকিল বা ঠিক মতো বলা। তবে এই দলকে এই মুহূর্তে টেনে তোলার জন্য একটা মহাবলী, অঞ্জনী পুত্র মহাবলদায়ী, সন্তানকে প্রভু সদা সহায়, এইরকম একটা ইডি তলবের কথা আগেই জানিয়েছিল, তখনই সব বুঝেছিলাম। মদন মিত্রের শিবির বদল প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সে কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা। অভিষেক বাঘের মতো লড়ছে, দলত্যাগীদের ওটা আসলে সস্তা বাহানা। মদন মিত্র ঋতব্রত শিবিরে ফিরতেই বেঈমানদের মুখোশ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঈমানদের জন্য ক্ষমা প্রার্থী, যারা যাওয়ার যাক, বার্তা তৃণমূল নেত্রীর। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে, আমরা ধর্মতলায় আর নয়, বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে শহীদ দিবস পালনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মানতে হবে একাধিক শর্ত। 2500-র বেশি জমায়েতে না, 12টা থেকে 3:30-র মধ্যে সভা করতে হবে। এই সময় বাইরে সভা বা জমায়েতের অনুমতি নেই। উপস্থিতির সংখ্যা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আয়োজকদের ওপরই বর্তাবে। শর্ত উচ্চ আদালতের। পরপর দুবার হাজিরা এড়িয়েছেন, ঠিক তারপরই হাইকোর্টের ধমক খেয়ে এবার অবশেষে কণ্ঠস্বরে নমুনা দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নির্ধারিত সময়ে পৌঁছন বিধাননগর আদালতে। আদালতে প্রবেশ করেন 11টা 49 মিনিটে। দুপুর 1টা 27 মিনিটে আদালত থেকে বার হন। আমার বিরুদ্ধে ঠিক কতগুলো এফআইআর হয়েছে জানতে চাই, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের কাছে জানতে চাইল হাইকোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। আপাতত কোনো আইনি পদক্ষেপ নয়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। ডিম থেরাপির পর একাধিক এফআইআরের ভিত্তিতে পুলিশের সক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। সেই মামলা শুনানিতেই উচ্চ আদালতের সাফ নির্দেশ, 21শে জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ করতে পারবে না পুলিশ। নিট কেলেঙ্কারির প্রতিবাদে সোনাম ওয়াংচুকের আমরণ অনশনের 18 দিন পার। শরীর ভেঙেছে। এই পরিস্থিতিতে সমাজ সৈনিক সোনামের জীবন বাঁচাতে জোর করে খাওয়ানোর আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে দায়ের হলো জরুরি মামলা। ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে গণ অনশন ঘোষণা করল জনতা ককরোচ পার্টি। সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রথের দিন দক্ষিণে কমলা সতর্কতা। রবি থেকে ভাসবে উত্তরবঙ্গ। কলকাতা সহ বাকি জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে, জানালো হাওয়া অফিস।